ইরানের নৌবন্দরগুলোতে আমেরিকান বাহিনীর অবরোধ। তবে অবরোধ কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে দাবি করেছিলেন যে হরমুজ প্রণালী দিয়ে ঢুকতে বা বের হতে চেষ্টা করা যে কোনো জাহাজকেই অবরোধ করা হবে। কিন্তু পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় যে ইরানের বন্দর থেকে ছেড়ে আসা বা ইরানের বন্দরের উদ্দেশ্যে যেতে থাকা যে কোনো জাহাজ অবরোধ করা হবে। এছাড়া ওমান উপসাগর সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত ইরানের বন্দরগুলোর জন্য একই নীতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ওই অঞ্চলে ইরানের অন্তত ৮ থেকে ১০টি বন্দর রয়েছে বলে ধারণা করা হয়। হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের বন্দরের উদ্দেশ্যে যাতায়াত করা কোনো জাহাজকে বাধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে। অবরোধ চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ হরমুজ প্রণালীতে থাকা সামুদ্রিক মাইন অপসারণের কাজও চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে দাবি করেছিলেন যে এই মাইন অপসারণের কাজে যুক্তরাষ্ট্রের সাথে আরও কয়েকটি দেশের নৌবাহিনী যুক্ত থাকবে। তবে কোন কোন দেশ এতে অংশ নেবে তা পরিষ্কার করেননি তিনি। যুক্তরাষ্ট্রের জাহাজ মাইন অপসারণ এবং অবরোধ কার্যকর করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সাথে এই অভিযানে থাকবে বলে মিস্টার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন। তবে সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র এই অবরোধে বা মাইন অপসারণ কার্যক্রমে অংশ নেবে না। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC এরই মধ্যে এক বিবৃতিতে জানিয়েছে যে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া যে কোনো সামুদ্রিক যানকে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং সেসব জাহাজের উপর সামুদ্রিক শক্তি প্রয়োগ করা হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফও মন্তব্য করেছেন যে ইরান হুমকির মুখে নতি স্বীকার করবে না। বিশ্লেষকরা বলছেন এই অবরোধের মূল উদ্দেশ্য ইরান যেন তাদের তেলবাহী জাহাজ তাদের বন্দর থেকে ছাড়তে না পারে সেটি নিশ্চিত করা, অর্থাৎ ইরানের আয়ের উৎস সীমিত করার উদ্দেশ্যে এই অবরোধ। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকে এই প্রণালী পার করা কিছু জাহাজের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করেছে ইরান। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন যে ইরানকে এই ট্রানজিট টোল দেওয়া যে কোনো জাহাজকেও যুক্তরাষ্ট্র আটক করবে। তবে বিশ্লেষকরা বলছেন এই নীতি কার্যকর হলেও তা খুব বেশি প্রভাব ফেলবে না, কারণ বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে খুব কম জাহাজ পার হয় এবং এর মধ্যেও খুবই অল্প সংখ্যক জাহাজ ইরানকে টোল দেয়। 7ই এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি হয়। প্রথম 3 দিন হরমুজ প্রণালী পার হয়েছে মাত্র 19টি জাহাজ, যেখানে 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে গড়ে 138টি জাহাজ হরমুজ প্রণালী পার হতো। এই অবরোধ নিয়ে এখনও বেশ কিছু প্রশ্ন আছে। কোন জাহাজ ইরানকে অর্থ দিচ্ছে তা কিভাবে বের করা হবে? যারা আমেরিকার কথা শুনবে না সেসব জাহাজের কি করা হবে? ইরানের তেলের ওপর ব্যাপকভাবে নির্ভর চীন কি করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে কিনা, আর যদি বাড়ে কতটুকু বাড়বে? সেসব প্রশ্নের এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।